কোরবানির আর মাত্র বাকি একদিন। রাজধানীর প্রতিটি হাটই এখন ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম। মঙ্গলবার গাবতলী হাটে সকাল থেকে জমে উঠেছে কোরবানির পশু বেচাকেনা। ক্রেতাদের অভিযোগ, পর্যাপ্ত পশু থাকলেও এখনও চড়া দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। আর বিক্রেতারা বলছেন, ক্রেতাদের অভিযোগ সত্য নয়, এখনও ক্রেতাদের সংখ্যা হাটে কম, আর সামান্য মুনাফা পেলেই ছেড়ে দেওয়া হবে। আমার পাশের বাসায় একটা নিচে 1,65,000, এর 2 গুণ হবে গরু গতকাল নিচে। তো এই হিসাবে তো অনেক দাম বেড়ে যাচ্ছে। তারপরে আমরা আরেক বাসায় আমার নিজের বিল্ডিংয়ে আরেকটা নিচে 2,20,000 টাকা, তাও এর চেয়ে 2 গুণের বেশি হবে গরু। মাঝখানের দিকে যেয়ে দেখেন, ওখানে ছোট এবং মাঝারি সাইজে গরু প্রচুর উঠছে, কিন্তু এখানে কিন্তু কাস্টমারও কমইও কম এবং বড় গরুর দামটাও বেশি চাচ্ছে। 8টা গরু আনছি, তো আমার 8টা গরুতে আমি মনে করি যে আমার 8টা গরুতে আমার 1 লক্ষ টাকা লাভ হলে আমার কাছে সাফিসিয়েন্ট। আমি সেইভাবে কিন্তু আমাদের দাম চাচ্ছি, আমারই দাম আমি চাইতেছি না। সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এ নিয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। শরীফ, কোরবানি পশুর হাটে বেচাকেনা কেমন চলছে, বিস্তারিত জানাবেন। চাঁদপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি হাটে বিভিন্ন প্রান্তিক কৃষক এবং ব্যাপারীরা গরু নিয়ে আসছেন, এবং আমরা ইতিমধ্যে দেখেছি ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। সকাল থেকে আমরা দেখেছি যে গরুর হাটে গরু বিক্রি হচ্ছে। আমি যে হাটটিতে রয়েছি, এই হাটটিতে সকাল থেকে শতাধিক গরু বিক্রি হয়েছে। এখানে অনেকেই গরু বিক্রি করেছেন, এবং গরুর যে দরদাম, এবার এই জেলায় 75,000 গরুর চাহিদা রয়েছে। প্রথম দিকে গরুর ঘাটতি থাকলেও যারা মৌসুমী ব্যবসায়ী, তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে এই হাটে এসেছেন এবং গরুগুলোকে বিক্রি করছেন। আমি একজন ব্যাপারীর সাথে কথা বলবো। আপনি কতগুলো গরু এনেছেন? আমি 2 গাড়ি গরু আনছি, ভাই বিরাদার মিলে। আমি এক গাড়ি, আমার ছোট ভাই এক গাড়ি। জি, শুনছিলেন আসলে তারা যে গরুগুলো নিয়ে এসেছেন, এদের অধিকাংশ গরু এখন বিক্রি হয়ে গেছে। তো ঈদ, আপনি জানেন যে আগামীকাল চাঁদপুরের প্রায় 1/2 গ্রামের ঈদ। এই মুহূর্তে শেষ সময়ে চলছে চাঁদপুরে পশুর। এই ছিল আমার কাছে সর্বশেষ।